যতরূপ আল্লাহ রব্বুল ইজ্জতকে না দেখে নিত। জোরে বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলীকে বলেছেন, এই আলীকে বলেছেন আল্লাহ রসুল, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিস শরীফে বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম নবী ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হলো আমার আলী। এই আলী কোন মাকাম দিয়েছেন আমার নবী? এই আলীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। জোরে বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামকে ডেকে বলছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। জোরে বলুন। কোন আলী? একটু খেয়াল করে দেখুন, দেখুন একটু খেয়াল করে দেখুন। একজন ফকির আল্লাহ রসুলের দরবারে যায়, আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পর ওই ফকিরটা আমার নবী পাককে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত হুজুর, আমি বড় অসহায় হুজুর, আমাকে আপনি কি কিছু খেতে দেবেন? আমাকে কিছু কি আপনি ভিক্ষা দেবেন? আমাকে কিছু কি আপনি সাহায্য করবেন? আল্লাহ রাসূলের দরবারে ওই ফকিরটা এসে যখন চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কি করছে? বলবো না বলবো না বলবো বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় ওই ফকিরটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে, ও ভাই ফকির, যাও, আজকে আমার কাছে তো কিছু নেই বাবা, দেয়ার মতো কিছু নেই। যে দরুদি নবী 7 দিন পেটে পাথর বেঁধে আছে, ওই দরুদি নবীর কাছে গেছে। আর আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমায় কিছু দেন, আপনি আমায় কিছু দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই দিতে পারলেন না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে ফকিরটাকে বলছে, ফকির, যাও যাও যাও, তুমি চলে যাও। আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি আলীর দরবারে চলে যাও। জোরে বলুন। এদিকে আলী, যে আলীর দরবারে পাঠাচ্ছে, ওই আলী আবার কোন আলী? যিনি মারিফতের সরদার, ওই আলীর দরবারে পাঠাচ্ছে। যে আলী এক ওয়াক্ত নামাজ পড়তো, একবার সিজদা দিত, ততরূপ মাথা তুলতো না, যতরূপ আল্লাহ রাসূল আল্লাহ রব্বুল ইজ্জতকে না দেখে নিত। আজ আমরা বড় বড় নামাজি, আজ আমরা বড় বড় রোজাদার, আজ আমরা বড় বড় হজ কান্নি, আমরা হজও করি, নামাজও পড়ি, আবার পরের জমিতে আইল ঠেলে চাষও করি, করি না করি না বাপ? করি তো। আমরা নামাজও পড়ি, লোকে চুরিও করি, করি না? এই সমস্ত কাজ আমাদেরকে বঞ্চনীয় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলীকে বলছেন, যে আলী মারিফতের সরদার, মারিফতের খনি, যে আলী নামাজ পড়ছে, আর নামাজের সময় কাফেররা পায়ে তীর ঢুকিয়ে দেয়। কাফেররা যখন পায়ে তীর ঢুকিয়ে দেয় বাবাজি, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে না। জোরে বলুন। আজ আমাদের নামাজ কি? আমাদের নামাজ পড়তে গেলে একটু মশা লাগলেই বাপরে বাপ, আগে মশা মার, বলে না বলে না? বলে বলে তো, আগে মশা মার, নামাজ পড়া ছাড়, বলে না বলে না? আগে মশা মার, নামাজ পড়া ছাড়। মশাটা মারা জরুরি, নামাজটা পড়।
এই তো আল্লাহকে ভালোবাসে। একটা যদি এখন আসে খড়ি সাপ, নামাজ কেউ পড়বে? নামাজ পড়বে? আপনারা পড়বেন নামাজ? আগে সাপ মার তারপর নামাজ। তাহলে আল্লাহকে অতটা ভয় করে না যতটা ভয় করছে সাপকে। আজ মানুষের ঈমান কোথায় গেছে? আজ মানুষের ঈমান কোথায় গেছে? দেখুন বাপজি, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আমার আলী মাওলায়ে মুশকিল কুসা যখন নামাজ পড়া অবস্থায় কাফেররা তীর মেরে দেয়, কেউ বুঝতে পারে না, আলীও বুঝতে পারে না। আলী আবার নামাজে দাঁড়িয়েছে, আলীর পায়ে তীর গেঁথে আছে। এমন সময় আমার নবী পাক বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার আলীর তীর বের করবে যখন আমার আলী নামাজে যাবে। নামাজে যাওয়ার সময় আমার আলীর পা থেকে তীর বের করে নেবে। বলে মুশকিল কুসা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেছে। এমন সময় সাহাবায়ে কেরামকে বলল, সাহাবায়ে কেরাম তুমি চলে যাও এবং আলীর পা থেকে তীর বের করে নাও। এমন জোরে টান দিয়েছে মাওলায়ে মুশকিল কুসার পা থেকে ছিদ্র হয়ে এতখানি গোশত বেরিয়ে যায়, কিন্তু আলী বুঝতে পারে না। জোরে বলুন। আরে একই নামাজ, আর আমাদের নামাজ কি মশা লাগলে আগে মারি, একটুখানি ছুঁচের থেকেও সরু, একটুখানি হোল ঢুকাই, হোল একটুখানি হুল ঢুকাই, আবার একটুখানি যদি কেউ মারিয়ে দেয়, একটুখানি লাগলে বাবাজি অনেক কিছু হয় দেখবেন। তো আমাদের নামাজ হয় না রে বাবা। খেয়াল করে দেখুন যে মাওলায়ে মুশকিল কুসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ এতখানি গোশত বেরিয়ে চলে এসেছে, কিন্তু মাওলায়ে মুশকিল কুসার নামাজ ভঙ্গ হয়নি। আর আমাদের নামাজের সাথে কত তফাৎ। আমাদের নামাজের ভিতরে সেজদা দেই, আবার অপরের লোকের বাস দেবার চিন্তা করি। আমরা সেজদা দেই, আবার অপরের লোকের আলঠেলে চাষ করব কিভাবে, এটাও মনে রাখি। আমরা নামাজ পড়ি আর কার বাড়িতে চুরি করিনি, চুরি করতে যাব এটাও ভাব। আমরা নামাজ পড়িনি আর এইদিকে জব্বার আমার গরুর ঘাস খাইয়ে দিল, চিন্তা ভাবনা এরকম রাখি। আবার নামাজও পড়ি, আবার খেয়ালও রাখি বাড়িতে কুটুম এসেছে তাড়াতাড়ি যাই, আজ গোশত দিয়ে ভাত রান্না হয়েছে তাড়াতাড়ি গিয়ে খাবো। নামাজ যেই 2 রাকাত সারা, আর যেই মারবে ছোট, আর বাড়িতে এসে দেব গোশত দিয়ে ভাত দে খাই। করে না করে না? এই নামাজ হবে না রে বন্ধু, নামাজ হবে না। এই নামাজ আপনার নামাজ নয়। আল্লাহ রাসূলের সাহাবী মাওলায়ে মুশকিল কুসার নামাজ কেমন ছিল হে বন্ধু, খেয়াল করে দেখুন আমার আলী কেমন ভাবে নামাজ পড়ছে। এতখানি গোশত বেরিয়ে যায়, আমার আলী জানতে পারে না। ওই আলীর কাছে পাঠাচ্ছে আমার নবী, ওই আলীর কাছে পাঠাচ্ছে ওই ফকিরটাকে। ফকিরটাকে পাঠানোর পর ওই ফকিরটা আলীর দরবারে যে বলছে, আলী, ও আমার আলী, আমাকে নবী পাক পাঠিয়েছে, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আপনি একটুখানি আমাকে খাবার দেন, একটুখানি আপনি আমাকে সাহায্য করুন হুজুর, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন। এমন সময় মাওলায়ে মুশকিল কুসা সঙ্গে সঙ্গে মাওলায়ে মুশকিল কুসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি নেবে কি নেবে বাবা? আমার নবী তো 7 দিন যাবত আজ খাবার খায়নি, অনাহারে অবস্থায় আছে, পেটে পাথর বেঁধে আছে। আমি আলী আজ 11 দিন আমার বাড়িতে খানা নাই, আমি এত খারাপ অবস্থায় আছি। তারপরও যখন আমার নবী পাঠিয়েছে, আগে নবীর হুকুম, তারপরে ইনসানের মানুষের হুকুম। জোরে বলুন ঈমান কতটুকু দেখুন নবীর প্রতি, ভালোবাসা কতটুকু দেখুন নবীর প্রতি। এমন সময় মাওলায়ে মুশকিল কুসা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যায় এবং ঘরের ভিতরে যাওয়ার পর বিবিকে বলে, তেনার বিবিকে
তিনার বিবি হলেন খাতুনে জান্নাত, প্রত্যেকটা নারীদের সর্দার সর্দারিনী, যিনি ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা। এই ফাতেমাতু জোহরার কাছে গিয়ে বলছে, বিবি ও আমার বিবি, আমার দরবারে আপনার আব্বা জান আমার নবী পাক পাঠিয়েছে এক ভিক্ষুককে কিছু সাহায্য করার জন্য। আজ আমরা 11টা দিন পেটে পাথর বেঁধে আছি বিবি, আমরা 11টা দিন পেটে পাথর বেঁধে আছি বিবি, আমি কি দেব খেতে? বিবি তুমি আমাকে কিছু দাও। এমন সময় ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, স্বামী আমি আপনাকে দিলাম এই আমার আব্বা জানের এই চাদরটা আপনি দিয়ে দেন। জোরে বলবো। চাদরের পরে বলছে চাদর দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মওলাই মুশকিল কুশা বলছে, ফাতিমা তোমায় চাদর দিতে হবে না, আমি আলী আমার হাতে যে আংটি আছে এই আংটিটা আমি ওই ফকিরকে দিয়ে দেব। স্বামী আর স্ত্রী দুজনাই মিলে কথোপকথন হচ্ছে। এমন সময় মওলাই মুশকিল কুশার কথা মানা হলো। মা ফাতেমাতু জোহরা মওলাই মুশকিল কুশার কথাটা, স্বামীর কথাটা মেনে নাই এবং স্বামী ওই হাত থেকে আংটি খোলার পর ওই আংটিটা ওই ফকিরকে দিয়ে দেয়। জোরে বলুন। আরে বাবা, আমাদের ঘরে দেখুন, খেয়াল করে দেখুন, আর যদি আমার স্ত্রী হতো, মানিক ভাইয়ের স্ত্রী, আমারই যদি স্ত্রী হতো, আমার স্ত্রী দিতে দিত না। 11 দিন যাবত কোনো পেটে খাবার নাই, আবার ভিক্ষুক এসেছে। এখন ভিক্ষুক চলে যাও, যখন টাকা হবে পয়সা হবে তখন দিব আমি, তাছাড়া দিতে পারবো না। আমার বিবির কথা হলে এটা হতো, আপনার বিবির কথা হলো এটা হতো। কিন্তু খেয়াল করে দেখুন, যে সাইয়েদা, যে ফাতেমা, যে জাহেরা, যিনি আমার আম্মা জান ফাতেমাতু জোহরা, কত নেককারিনী ব্যক্তি ছিলেন। এই জন্য তো তিনি জান্নাতের রমণীদের সর্দারিনী। জোরে বলুন। এই জন্যই সর্দারিনী ফাতেমাতু জোহরা, যিনি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যে ফাতেমার চুল মোবারক কেউ কোনোদিন দেখেনি, যে ফাতেমাতু জোহরার চেহারা মোবারক কোনোদিন কোনো পরপুরুষ দেখেনি, যে ফাতেমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরপুরুষ দেখেনি। জোরে এই ফাতেমা কত সংসারিনী ছিলেন। যদি সংসার করতে চাও তাহলে ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহির মতো দেখো। যদি সংসার করতে চাও ফাতেমাতু জোহরার মতো সংসার করো। হে মা, তোমাদেরকে অনুনয় বিনয় করে বলবো, এই গ্রামে হয়তো অনেক মেয়েরা আছে, স্বামীকে বলে একটু যদি ভাত চাই, একটু ভাত খেতে চাইলে তুমি খুলে খাও, বলে না তুমি খুলে খাও। ও মা জননী, খেয়াল করে দেখো এই ফাতেমাতু জোহরার জিন্দেগিটা আর তোমার জিন্দেগিটা, তুমি যে তোমার স্বামীকে বলছো খুলে খাও ভাত, পারবো না দিতে। রাগ হোক, উৎসাহ হোক, যাই হোক, তুমি যখন বলছো এই বলাটা তোমার ঠিক হয়নি গো মা, এই বলাটা ঠিক হয়নি। কেননা প্রত্যেকটা হুকুম স্বামীর, বিনা হুকুমে সে বাড়ির বাইরেও যেতে পারবে না। তার মানে স্বামীর হুকুম তারা মানছে, আর স্বামীর হুকুম এতটাই কড়া হুকুম, স্বামী যখন অর্ডার করলো সঙ্গে সঙ্গে তা করা জরুরি। জোরে বলুন। এই জন্য বলি, আমি মা ও জননীকে বলি, অনুনয় বিনয় করে বলি, মা ও আমার মা, স্বামীকে কষ্ট দিও না, স্বামী যা বলে তাই শোনো, স্বামীর সাথে তুমি ধোঁকা দিও না, স্বামীর সাথে তুমি ব্যভিচার করো না, স্বামীর সাথে তুমি অত্যাচার করো না। স্বামী তোমাকে দেখে ভয় করবে কেন? কিছু কিছু স্ত্রী আছে যে স্ত্রীকে দেখে স্বামী ভয় করে, করে না? তার মানে বুঝতে হবে ওই মেয়ে ভালো না, ওই মেয়ে ভালো না, ওই মেয়ে জাহান্নামের কীট।
যে মেয়েকে দেখে আপন স্বামী ভয় পায়, ওই মেয়ে কত বড় জাহান্নামের। তো দেখুন বাপজি আমার, খেয়াল করে দেখুন, এমন সময় এ ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহির মহাব্বত কেমন, মহাব্বত ভালোবাসা কেমন, একটু খেয়াল করে দেখুন। স্বামী ভক্ত কেমন, স্বামী ভক্ত। অনুনয় বিনয় করে মায়েদেরকে আমি বলবো, ও মা তোমরা তোমার স্বামীদেরকে কষ্ট দিও না। খেয়াল করে দেখুন, এ ফাতেমাতু জোহরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মৌলাই মুশকিল কুশা আংটি দিয়ে দেয় ফকিরকে। ফকির সঙ্গে সঙ্গে ওই আংটি নিয়ে বাজারে চলে যায়। জোরে বলুন। বাজারে যাওয়ার পর ওই ফকিরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় একটা দোকানদারের কাছে। দোকানদারের কাছে যাওয়ার পর ওই দোকানদারকে বলে, ওই স্বর্ণকারকে বলে, ভাই এই জিনিসটা আমার নাও। একটা দোকানদারের কাছে গেছে, দোকানদারের কাছে ওই ফকিরটা যাওয়ার পর একটা পাউরুটি দোকানদারের কাছে গেছে, রুটি দোকানের কাছে গেছে, যাওয়ার পর বলছে, ভাই এই আংটিটা নাও আর আমায় কিছু খেতে দাও, আমায় কিছু খেতে দাও। এমন সময় ওই যে দোকানদার বড় চালাক, বড় চতুর, সে কোনো কিছু জানে না, সে কিছু বোঝে না, সেই জন্য ওই যে আংটিটা দিয়েছে ওই আংটিটা হাতে দেয়। কই দাও আংটি। আংটি যেই দিয়ে দেয়, আংটি দেখে সে বলে, এ তো মামুলি আংটি নয়, এ মামুলি আংটি হতে পারে না, এ তো সোনা মুদ্রা দিয়ে তৈরি, এ আংটির অনেক দাম। যাই হোক এ ফকিরকে আমাকে ঠগাতে হবে, এই ফকিরকে বোকা বানাতে হবে। সেই জন্য বললেন, তুমি একটুখানি দাঁড়াও, আমি স্বর্ণকারের দোকান থেকে দেখিয়ে আসি। এই যে তুমি আংটিটা নিয়ে এসছো, এই আংটিটা কি সত্যিকার না অরিজিনাল না খারাপ? আংটিটা অরিজিনাল না ভুয়ো আমি দেখে আসি, আগে চেক করে আসি, তুমি একটুখানি দাঁড়াও। দোকানদারের কাছে, দোকানদারের দোকানে ওই ফকিরটা দাঁড়িয়ে রইল, আর ওই ব্যক্তি একটি স্বর্ণকারের কাছে যায়, এবং স্বর্ণকারের কাছে যাওয়ার পর ওই স্বর্ণকার ওই আংটিটা দেখে, আর আংটিটা দেখেই বলে, এই আংটি অনেক দাম, এ হীরা মুক্তার থেকে আংটির বড় দাম। জোরে বলুন। এই আংটিটা মৌলাই মুশকিল কুশার, আল্লাহ যাকে যে আংটি দিয়েছে, এ মৌলাই মুশকিল কুশার হাতের আংটি। মারিফতের খনি যিনি, তিনি হলো আমার আলী। জোরে বলুন। আজ মারিফত করি আর এক ওয়াক্ত নামাজ পড়ি না, মারিফত করি আর এক ওয়াক্ত নামাজ পড়ি না। হে বন্ধু, যে আলী মারিফতের খনি, সে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর তোমার কেন নামাজ কাজা? নামাজ কাজা করলে হবে? নামাজ কাজা করা যাবে না। তারপরে দেখুন খেয়াল করে, এ মৌলাই মুশকিল কুশায় এই আলী ওই আলীর আংটি দিয়ে দেয়। ওই আংটিটা স্বর্ণকারের কাছে যায়। স্বর্ণকারের কাছে যাওয়ার পর স্বর্ণকার দেখে আংটিটা খুব ভালো, স্বর্ণকার দেখে আংটিটা খুব ভালো, আংটিটা অনেক দাম। এমন সময় দোকানদারকে বলে, এই আংটি তুমি কোথায় পেলে? বলে, আমাকে একটি ফকির দিয়েছে। সঙ্গে সঙ্গে বলে, ওই ফকিরকে দোকান থেকে ভাগিয়ে দাও, এই আংটির অনেক দাম। চলো দুজনায় যুক্তি করে, যুক্তি করার পর ওই ফকিরটার কাছে ওই দোকানে ওই যে রুটিওয়ালা, যে দোকানদার, সেও ছিল, এবং স্বর্ণকার এসে বলে, এই আংটি আমার, তুমি চুরি করেছো, এই আংটি আমার, এই আংটি তুমি কোথায় পেলে? এই আংটিটি হলো আমার। এই বলে কিছু লোক জড়ো করে ফেলেছে। হাজারো ভিড়ের মধ্যে, হাটের মধ্যে অনেক লোক, বাজারের মধ্যে এমন সময় অনেক লোককে ঘিরে নিয়েছে। মদিনা শরীফে অনেক লোককে ঘিরে নিয়ে এইবারে ওরা ওই ফকিরটার প্রতি জুলুম করছে। এ চোর বড়,
আংটি চুরি করে নিয়ে এসেছে। প্রমাণ কি? এই যে স্বর্ণকার, এই যে স্বর্ণকার, এই স্বর্ণকার আমার আংটি বানিয়ে দিয়েছে। দোকানদার বলছে স্বর্ণকার আমাকে আংটি বানিয়ে দিয়েছে, এই আংটি তোমার নয়। সঙ্গে সঙ্গে এই চুরির অপব্যয়ে ওই ফকিরের হাত কেটে নেয়। হে বাবা, যার কেউ নেই তার আল্লাহ রয়েছে। ও দুনিয়ার বন্ধু, ও আমার বন্ধু স্বজনেরা, ও আমার সোনামানিকেরা, আপনার কিনা একটুখানি দেখুন, যার কেউ নেই তার আল্লাহ পাক আছে, যার কেউ নেই তার আল্লাহ রব্বুল ইজ্জত আছে, এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এ আলী শেরে খুদা মৌলাই মুশকিল কুশা আংটি ওরা দুজনাই মিলে যুক্তি করে এর হাতকে কেটে দেয় চোর বানিয়ে। এমন সময় কাটা হাত পড়ে রয়, ওই ফকির হাত দিয়ে রক্ততে ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হতে থাকে। এমন সময় ওই ফকিরটা হাঁটতে 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 আলীর দরবারে গিয়ে পড়ে যায়। জোরে বলুন। আলীর কাছে যাওয়ার পর বলছে, আলী ও আমার আলী, কি দোষ করেছিলাম, কি দোষ করেছিলাম, আজ তুমি আমার হাত কাটিয়ে দিলে। কি দোষ করেছিলাম? তুমি তো আংটি আমাকে না দিতেও পারতে, কিন্তু তুমি কেন তুমি আমার হাত কেটে নিলে? এমন সময় মৌলাই মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌলাই মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পায় হাত কেটে নিয়েছে ওই ফকিরের, ফকিরটাকে জিজ্ঞাসা করছে কিভাবে তোমার হাত কাটলো? ফকির বলল, আপনি যে আংটি দিয়েছিলেন ওই আংটিটা আমি দোকানদারের কাছে নিয়ে গেছি, দোকানদার আমাকে বলছে আমি ওই আংটি চুরি করেছি, এই জন্য আমার হাত কেটে নিয়েছে বাবা, এই জন্য আমার হাত কেটে নিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আলী বলছে সঙ্গে সঙ্গে চলো 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 ওই দোকানদারের কাছে যাই। এত বড় সাহস, তোমার হাত কেটে নিয়েছে, চলো দোকানদারের কাছে যাই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারের কাছে যাই, এবং দোকানদারের কাছে যাওয়ার পর দোকানদারকে বলছে, হে দোকানদার, এই আংটি কি তোমার? এই আংটি কি তোমার? সঙ্গে সঙ্গে বলছে, জি হ্যাঁ আমার এই আংটি। কে বানিয়ে দিয়েছে? বলছে এই স্বর্ণকার আমাকে বানিয়ে দিয়েছে। বলছে ওই স্বর্ণকার তোমাকে বানিয়ে দিয়েছে, ঠিক আছে ওই স্বর্ণকারকে বলো এই আংটির উপরে একটা আঘাত করতে। জোরে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে এই আংটির উপরে একটি আঘাত করো। এমন সময় ওই ফকিরটা এক পাশে দাঁড়িয়ে রয় কাটা হাত নিয়ে, আর একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়, আর ওই স্বর্ণকারটা একটা যেই ঘা চাপাতে যাবে আংটিতে, আর সবাই ছিটকে দূরে পড়ে যায়। জোরে বল। এমন সময় নুরি ঝলকে সমস্ত লোক দেখে অবাক, সমস্ত লোক দেখে অবাক। সঙ্গে সঙ্গে বলে আংটি আমার নয়, আংটি আমার নয় হুজুর, হুজুর আমরা অনুনয় বিনয় করে আমাদের ভুলের ক্ষমা চাইছি হুজুর, আমরা ভুল করেছি হুজুর, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমরা ভুল করেছি। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে মাফ করে দেয়, আর ওই লোকগুলোকে বলে জেনে রাখো বাবা, এই আংটিটি হলো রাসূল পাক আমাকে দিয়েছে, আর এই আংটির মূল্য তোমরা বুঝবে না, এই আংটি হলো জান্নাতি আংটি। জোরে বলো।
এমন সময় মৌলাই মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলীর ওই আংটিটাকে হাতে ওই ফকিরটাকে দিয়ে দেয় এবং ওই ফকিরটার হাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই ফুঁক দিয়ে দেয় আর ওই ফকিরের কাটা হাত জোড়া লেগে যায়। জোরে বলুন শেরে খুদার আংটির পাওয়ার দেখো। কে? এ শেরে খুদা যিনি বলেছিলেন যে আলী, আল্লাহ খুদ বলছেন হায়দারে কারওয়ার। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন শেরে খুদা। আল্লাহ বলছে আমার টাইগার আমার আলী। জোরে বলুন।